ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার ১৫ বছরের শাসনামল। তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলে গত বছরের ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণ করে। আজ ৮ ফেব্রুয়ারি সেই অন্তর্বর্তী সরকারের ৬ মাস পূর্ণ হল। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে এই ৬ মাস পার করেছে অন্তর্বর্তী সরকার। প্রত্যাশার বিপরীতে এ সরকারের প্রাপ্তি কতটা তা নিয়ে জনমনে আছে নানান হিসাব নিকাশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্যতম আলোচিত বিষয় সংস্কার। এ ৬ মাসে জনগণের আস্থা অর্জন করতে অন্তর্বর্তী সরকার নিরলস চেষ্টা করে গেছে। পুলিশ বাহিনী এখনো কাজের স্বাভাবিক ধারায় ফেরেনি। নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে রয়েছে সশস্ত্র বাহিনী। তবে সরকার পতনের সময়ে দেশ যে বিশৃঙ্খলার মধ্য দিয়ে গেছে সেখান থেকে অনেকটাই শৃঙ্খলায় ফিরেছে। বাজার নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেওয়া হলেও সফলতা আসেনি। খাদ্যমূল্যস্ফীতি এখনো ১০% ওপরে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নতুন বিনিয়োগ টানা আর অর্থনীতির গতি ফেরানো এখন অন্যতম চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের। এদিকে প্রায় প্রতিদিন জনগণের নানান দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামাটাও অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে। দায়িত্ব নেওয়ার পর বর্তমান অন্তর্বর্তী সরকারের উল্লেখযোগ্য সাফল্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ পতন ঠেকাতে পারা। IMF এর হিসাব পদ্ধতি অনুসারে এই রিজার্ভ ৬ মাস ধরে $২,০০০ কোটি আশেপাশেই রয়েছে। ডলারের দামও মোটামুটি স্থিতিশীল। রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় চলতি হিসাবের পাশাপাশি আর্থিক হিসাবের ভারসাম্য ইতিবাচক ধারায় ফিরেছে। গত ৬ মাসে ঋণপত্র নিষ্পত্তি আগের বছরের একই সময়ের তুলনায় ২.৫% বেড়েছে। এদিকে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচারের আলোচনা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলতি বছরের মধ্যেই বিচার শেষ করতে চায় সরকার। তবে এখন সবচেয়ে বড় আলোচনা নির্বাচন নিয়ে। নির্বাচন কবে হবে কিংবা সংস্কারের পরিধি কেমন হবে এ নিয়ে প্রায় সামনে আসছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন। তাই বলা যায় এ নিয়ে রাজনৈতিক দলগুলোর বেশ চাপের মুখে রয়েছে অন্তর্বর্তী সরকার। বিএনপি বলছে নির্বাচনে বেশি দেরি হলে অকল্যাণ হবে দেশের জন্য। নির্বাচনমুখী সংস্কার শেষে দ্রুত ভোট আয়োজনের তাগিদ দলটির এই স্থায়ী কমিটির সদস্যদের। সর্বশেষ জাপানি সম্প্রচার মাধ্যম NHK দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের শেষ ভাগে নির্বাচন হতে পারে। সারা জেরিন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।